আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে। সেটা দেয়া আছে এখানে। আমরা যদি খেয়াল করে দেখি, বাংলাদেশে আমাদের দেশে বাঙালিদের পাশাপাশি অনাদিকাল থেকে বসবাস করে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী একে আমরা উপজাতি নামে চিনি। সরকারি গেজেট অনুসারে বাংলাদেশে 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা 0.99% হচ্ছে, যার সংখ্যায় যদি আমরা খেয়াল করি যে এত আছে 16,50,478 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে 2022 সালে আদমশুমারি রিপোর্ট অনুসারে। সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, মানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলে। তো এদিকে যদি আমরা খেয়াল করি তাহলে এই চারটাতে, অর্থাৎ এই চিত্রটা মানচিত্রে লক্ষ্য করলে দেখা যাবে যে কোন এলাকায় বা কোন জেলায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিরা বাস করে, সেটা আমরা এখান থেকে খেয়াল করতে পারবো। তো আমরা যদি এদিকে কিছু দেখি যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান উৎসব যেটা, সেটা হচ্ছে বৈশাখী। বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি। বিরিশিরি প্রতিষ্ঠিত হয় 1977 সালে নেত্রকোনা জেলায়। এটি সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার বসবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে আপনার 11টি। আর মণিপুরীদের পূর্বপুরুষের নাম মাইতে। হুদুমা নাচ প্রচলিত আছে রাজবংশী উপজাতিদের মধ্যে। বাংলাদেশে বাস করে না মাউরি, মুর হচ্ছে আবার মুসলিম উপজাতি, জুলু, নিগ্রো, দ্রাবিড়, নাগা, পিগমি, কুলু, কুর্দি, আফ্রিদি, টুডা, শেরপা। এগুলো বাংলাদেশে, এই উপজাতিগুলো বাংলাদেশে বসবাস করে না। বণিকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল জোয়ান বক্স খা জুমিয়া নেতা। উপজাতিদের জীবনধারা নিয়ে সর্বাধিক লেখা একটা বই হচ্ছে আব্দুল সাত্তারের আরণ্য জনপদে ও আরণ্য সংস্কৃতি। তো আরাং চ্যাং বা রাজ উৎসব, সেটা খুমিদের সবচেয়ে বড় উৎসব। একমাত্র উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেটা হচ্ছে ইউকে চিং মার্মা। তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছিলেন। পার্বত্য চট্টগ্রাম সার্কেল হচ্ছে 3টা, সেটা হচ্ছে চাকমা, মং, বোমাং সার্কেল, যেটা এটা জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র অবস্থিত। আমরা জানি গাজীপুরে কোনাবাড়িতে গারো খাসিয়াদের পরিবার হচ্ছে মাতৃ পরিবার, মানে গারো এবং খাসিয়া যারা, তাদের পরিবারে হচ্ছে মা হচ্ছে প্রধান। সাধারণত আমাদের পরিবারে, অর্থাৎ মুসলিম হিন্দুদের পরিবারে দেখা যায় যে পরিবারের কর্তা হচ্ছে বাবা, তিনি সকল কাজ করেন, পরিবার দেখে শুনে রাখেন। কিন্তু তাদের হচ্ছে যে গারো এবং খাসিয়াদের মধ্যে মা হচ্ছে সকল কাজ করেন এবং মা হচ্ছে পরিবারের মেন। রাখাইনদের সবচেয়ে বেশি বাস করে পটুয়াখালীতে। সাংগ্রাই কোন উপজাতিদের উৎসব, সেটা হচ্ছে মারমা। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 56 সালে। তো চাকমা উপজাতি যদি আমরা দেখি, যে চাকমা উপজাতি বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি। চাকমা তাত্ত্বিকভাবে তারা মঙ্গোলীয়। চাকমাদের আদি পিতা হচ্ছে বিজয়গিরি। চাকমা সমাজ হচ্ছে পিতৃতান্ত্রিক। চাকমা সমাজে পাড়া বলা হয় বা এলাকা বলা হয় আদাম নামে পরিচিত। আদামের প্রধানের নাম হচ্ছে কারবারি। চাকমার জনগোষ্ঠীকে গ্রামকে বলা হয় মৌজা বলা হয়। চাকমার মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমার জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করে পর্যায়ক্রমে চাষ বা জুম চাষ করে। সবচেয়ে মহত্বপূর্ণ উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, এইগুলো। চাকমাদের নিজস্ব ভাষা আছে, যারা চাকমা বা চাকমা ভাষা এবং বর্ণমালা উজাপদ। চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্ম অনুসারী। বৌদ্ধ মন্দিরগুলিকে বলা হয় ক্যাং বা কিয়াং বলা হয়। তো আমরা যদি এদিকে খেয়াল করি যে সাঁওতাল উপজাতিতে সাঁওতালদের নিজেদের হুর বলে, মানে হুর অর্থ হল মানুষ। গোষ্ঠীগতভাবে সাঁওতালরা আদি অস্ট্রেলীয়। সাঁওতাল সমাজের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। সাঁওতালদের গ্রাম প্রধানকে বলে মানজি বা মাঝি বলা হয়। সাঁওতালদের পরিবার হচ্ছে পিতৃসূত্রীয়। সাঁওতালদের ভাষা হচ্ছে মুন্ডা। সাঁওতালদের নিজস্ব লিপি নেই, মানে নিজস্ব বর্ণ নাই। সাঁওতালরা সাঁওতালি, বাংলা ও সাদরি ভাষায় কথা বলে। তারপর আমরা যদি দেখি গারো উপজাতি, দেখি যে গারুরা নিজেদেরকে পাহাড়ের মানুষ বা মান্দি বা আচিক মান্দি বলা হয়। গারুরা নৃগোষ্ঠীগতভাবে মঙ্গোলয়েড। গারুদের পরিবার হচ্ছে মাতৃ। গারুদের ঐতিহ্যবাহী খাদ্যের নাম হচ্ছে খারি। গারো বা মান্দিদের আদি ধর্মের নাম হচ্ছে সাংসারিক। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দকমান্দা ও দকশারি। গারো পুরুষদের পোশাক হচ্ছে গান্দু। গারুদের নিজেদের ভাষাকে বলে আচিক কুশিক, অর্থাৎ পাহাড়ি ভাষা। খাসি উপজাতি যদি আমরা দিই, নৃতাত্ত্বিক বিচারে কাশিয়ারা মঙ্গোলীয় জনগোষ্ঠী। কাশিয়াদের পরিবার হচ্ছে মাতৃ পরিবার। কাশিয়ারা গ্রামকে বলে পুঞ্জি। কাশিয়াদের প্রধান নৃত্যের নাম হচ্ছে নুঙ্গু ক্রেম নাচ। কাশিয়াদের ভাষা হলো খাসি ভাষা। তো মারমা বা মগ যদি দেখি, নৃতাত্ত্বিক বিচারে মারমা উপজাতিরা মঙ্গোলীয় হেরা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। চাকমার পরেই সবচেয়ে বেশি আছে বাংলাদেশে মারমা এরা, জনসংখ্যা বেশি। মারমা সমাজ হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ। প্রধান হচ্ছে রাজা। ধর্ম হচ্ছে বৌদ্ধ। গ্রামকে বলা হয় রুয়া। গ্রাম প্রধানকে বলা হয় রুয়াজ। মারমাদের ভাষা হচ্ছে মগি। জলোৎসব অনুষ্ঠানের সময় হচ্ছে, অর্থাৎ জলোৎসব যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে এপ্রিল মাসে। ধর্মগ্রন্থের নাম হচ্ছে তাদুতুয়াং। আর পরিধেয় বস্ত্র হচ্ছে লুঙ্গি এবং এনিজি।
বাংলাদেশে বসবাসকারী 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তাদের বসবাসের স্থান যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা জানি উরাও উপজাতি, তারা বগুড়া, রংপুর, দিনাজপুর ও নওগাঁ জেলায়, কোচ তারা শেরপুর জেলায়, কুল চাঁপাইনবাবগঞ্জ জেলায়, খাসিয়া বা খাসি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায়। তো আবার এদিকে যদি দেখি করা এবং গঞ্জু, তাদের বাসস্থান সঠিক মানে বলা যাচ্ছে না, এখানে দেওয়া নাই। রাজুয়ার সেটা জয়পুরহাট, গড়াইত তাদেরটাও নাই, গুর্খা ও তেলি তাদেরটাও বাসস্থান সঠিকভাবে দেওয়া নাই। তো আমরা এদিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে কিয়াং বা খুমি তারা বান্দরবানে, আর এদিকে আমরা দেখি বড়াইক বা বারাইক তাদের বাসস্থান সঠিকভাবে নাই। গারো হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জে। আর এদিকে রাখাইনরা পটুয়াখালী, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বরগুনা এবং চট্টগ্রাম। চাক যারা, চাকমানা কিন্তু এটা চাক বান্দরবানে, পাত্র তারা সিলেটে, চাকমা যারা কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে, বাগদি তারা দক্ষিণ পশ্চিমের জেলাসমূহে, ডালু, বানাই ও হুদি তারা বৃহত্তম সিলেট, ময়মনসিংহ এবং টাঙ্গাইলে, সাঁওতাল তারা রাজশাহী, রংপুর, বগুড়া এবং দিনাজপুর, তঞ্জঙ্গা, মু, পাংখুয়া, পাংখু ও লুসাই তারা রাঙ্গামাটি এবং বান্দরবানে, বুই, মালি, মাহাতু, কুর্মি, মাহাতু, বেদিয়া তারা জয়পুরহাট, পাবনা এবং সিরাজগঞ্জে থাকে। ত্রিপুরা এবং বম যারা তারা খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি, বেদিয়া, বিল ও লোহার তাদের স্থান সঠিকভাবে নাই। বর্মন তারা গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, তুরি ও হু তাদেরও স্থান সঠিকভাবে নাই। মণিপুরি, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ থাকে। ভূমি সিলেট এবং মৌলভীবাজার থাকে। মারমা তারা বান্দরবান, কক্সবাজার, পটুয়াখালী থাকে। মাহালি তারা রাজশাহী, দিনাজপুর এবং জয়পুরহাট থাকে। মালপাহাড়ি রাজশাহী থাকে। মালু, খাসি মালু তারা পাবনাতে থাকে। মুন্ড্রা সিলেটে, মুশহর হবিগঞ্জে, কন্দ মৌলভীবাজার, সবর বা কারিয়া খাদিয়া সেটা হচ্ছে মৌলভীবাজার থাকে। হাজং ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে। কারওয়ার বা খেরুয়ার তাদেরও বাসস্থান সঠিক দেওয়া নাই। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে উপজাতিদের উৎসব যেগুলো সেটা হচ্ছে ত্রিপুরা বা ত্রিপুরা যেটা বলি আমরা, ত্রিপুরা বা ত্রিপুরা তাদের উৎসব হচ্ছে বৈশুখ, চাকমাদের হচ্ছে বিজু, মারমাদের সাংগ্রাই, গারুদের ওয়ানগালা, মুরংদের সিয়াসত, খিয়াংদের সাংলান, রাখাইনদের জলখিলি, তঞ্জঙ্গাদের বিষ্ণু। বিভিন্ন উপজাতির দেবতাদের নাম যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মুরংদের দেবতার নাম হচ্ছে উরেং, তুরাং বা সং থিয়াং। আর সাঁওতালদের হচ্ছে সিং বুঙ্গা বা সূর্য, মারাংবুরু, উরাক, মুরেইকু। হাজং বা ত্রিপুরা যদি দেয় তাহলে হিন্দুদের প্রায় সকল দেবদেবী তারা। খাসিয়া হচ্ছে উবলাও নাংমৌ, উবলাও মতং, উবলাও সাং সপা, উরিং কেউ কাহি। গারুরা, তাতারা, রাবুগা, এগুলো হচ্ছে তাদের মানে দেবতার নাম। তো আমরা উপজাতিদের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি আমরা খেয়াল করে দেখি যে প্রতিষ্ঠান যারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে বিভিন্ন উৎসবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, উপজাতি সাংস্কৃতিক একাডেমি যেটা নেত্রকোনায় 1977 সালে প্রতিষ্ঠা হয়। উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট সেটা রাঙ্গামাটিতে আছে 1978 সালে প্রতিষ্ঠিত হয়। সাংস্কৃতিক ইনস্টিটিউট আছে বান্দরবানে 1988। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়িতে 2003 সালে। তো কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজারে, রাজশাহী বিভাগে রাজশাহী, মণিপুরীদের জন্য মৌলভীবাজার, রাখাইন কালচার ইনস্টিটিউট সেটা রাম ও কক্সবাজারে। তো টপ ইনফরমেশন যদি আমরা দেখি, পাঙ্গন উপজাতিদের ধর্ম হচ্ছে ইসলাম, মণিপুরীদের নৃত্য হচ্ছে সিলেট অঞ্চলে, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী 50টা, শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র লার্মা, কাশিয়া ও গারুদের পরিবার হচ্ছে মাতৃ, সাঁওতালদের ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে সোহরা, জুম হচ্ছে বিকল্প পদ্ধতি হচ্ছে জুমের বিকল্প অর্থাৎ জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট। বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে আমরা জানি যে চাকমা সবচেয়ে বড়, তারপর হচ্ছে মারমা। তো বিসিএস পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে। এদিকে আমরা যদি খেয়াল করি যে পিএসসি বিভিন্ন সরকারি নিয়োগে আসছে। এদিকে যদি আমরা খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এদিকে যদি খেয়াল করি রাজশাহী জাহাঙ্গীরনগরে আসছে। এদিকে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। চট্টগ্রাম গুচ্ছ এবং মেডিকেলও বিভিন্ন প্রশ্ন আসছে। তো ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কোনো না কোনো প্রশ্ন বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসে, বিভিন্ন বিসিএসেও আসে এবং চাকরি পরীক্ষাতেও বিভিন্ন পিএসসি নিয়োগে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন সাধারণত থাকে। তো এগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা অবশ্যই একটা না একটা প্রশ্ন আমরা কমন পড়বে ইনশাল্লাহ।